হ্যালো বন্ধুরা, ই লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত। আজকে এই ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে আমরা যারা এখন বিভিন্ন একাডেমিক সোর্সে পড়াশোনা করছি, আমাদের প্রত্যেকের এখন এবিসি আইডি কার্ড অর্থাৎ একাডেমিক ব্যাংক ক্রেডিট আইডি কার্ড তৈরি করতে হবে। যেখানে আমরা কি সুযোগ সুবিধা পাবো, এখানে একাডেমিক ব্যাংক ক্রেডিট অর্থাৎ শিক্ষা সম্বন্ধীয় অ্যাডমিট, মার্কশিট, রেজাল্ট বা যত কিছু আপলোড হবে ইউনিভার্সিটি কিংবা বোর্ড থেকে, আগামীতে আমরা সেগুলো এই ডিজিলকারের মাধ্যমে একাডেমিক ব্যাংক ক্রেডিট অ্যাকাউন্টের মাধ্যমে সমস্ত কিছু তথ্য অনলাইন আমরা দেখতে পাবো। তো এই প্রসেসটি আগামীতে ভারতবর্ষের সর্বত্র কোনায় কোনায় পৌঁছে যাবে। ইউনিভার্সিটি কলেজগুলোতে তো শুরু হয়েইছে। তো আমরা দেখব যে ডিজিলকারে কীভাবে একটা অ্যাকাউন্ট করা যায় এবং এবিসি কার্ড আমরা কীভাবে তৈরি করব। আমরা জানি প্রত্যেকেই এখন পরীক্ষার ফর্ম ফিল আপের করার সময় অবশ্যই আমাদের এবিসি আইডি একটা নাম্বার হয়, সেই ইউনিক আইডি নাম্বারটা আমাদের সেখানে সাবমিট করতে হয়। তো কি করে এই এবিসি আইডি বানাবো চলো দেখে নেওয়া যাক। তো আমরা কীভাবে ডিজিলকারে অ্যাকাউন্ট করব চলো পুরো প্রসেস আমরা এখানে দেখিয়ে দিই। প্রথমে আমরা এখানে লগ ইন করার জন্য ক্রিয়েট অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার চেয়েছে, সেখানে মোবাইল নাম্বার দেবো। রেজিস্টার করা যে মোবাইল নাম্বারটা আছে আধার কার্ডের সাথে কিংবা অন্য নাম্বার দিলেও হবে, কিন্তু আধারের সাথে যেটা মোবাইল নাম্বার রেজিস্টার করা আছে সেটাই দেওয়াই ভালো। কেননা পরবর্তী সময়ে আমাদের অবশ্যই আধারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেখানেই ওটিপি যাবে, সেই ওটিপি তথ্যই দিতে হবে। তো চলো আমরা এখানে মোবাইল নাম্বার বসিয়ে দিই। তো এখানে মোবাইল নাম্বার বসালাম, বসানোর পরে কন্টিনিউ করলাম। সাথে সাথে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি গেল, এখানে ওটিপি বসাবো। মোবাইলে যে ওটিপিটা গেছে সেখানে বসালাম, বসানোর পরে ভেরিফাই করলাম। এবার সাথে সাথে এখানে এন্টার ইউর আধার, এখানে আধার নাম্বার বসাবো। এখানে আধার নাম্বার বসালাম এবং ভেরিফাই করলাম। এবার এখানে বল ইউআইডিএআই হ্যাজ সেন্ট এ টেম্পোরারি ওটিপি টু ইউর মোবাইল ইন্ডিং, অর্থাৎ তোমার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি গেছে, সেই ওটিপিটি এখানে বসাতে হবে। এখানে ওটিপিটি বসালাম, বসানোর পরে দেখো এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এখানে আমার নিজের থেকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দেবো 6 সংখ্যার। তো এখানে নিজের পছন্দ মতো একটা পাসওয়ার্ড ক্রিয়েট করলাম, যাতে আমরা পরবর্তীতে সেটা মনে রাখতে পারি, সেই ব্যবস্থা করতে হবে। এখানে ডিজিলকারে দেখো নাম চলে এসছে, তো তোমরা প্রত্যেককে নিজের নাম এখানে তোমরা দেখতে পাবে। এরপরে আমরা 3 ডটে চলে যাব। এখান থেকে আমরা দেখব সার্চ ডকুমেন্টস, এখানে সার্চ করব। প্রত্যেকটা ডকুমেন্টসই কিন্তু এখানে চলে আসবে। তো আমরা এখানে যেহেতু এবিসি একাডেমিক ব্যাংক ক্রেডিট আইডি বানাবো, তো আমরা এবিসি লিখে সার্চ করব। সার্চ করার পরে এখানে দেখো চলে আসছে, যেখানে দেওয়া আছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস, এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে আপার আইডি ডকুমেন্টস ক্লিক করলাম। তো এখানে আপার আইডি বা এবিসি আইডি একই জিনিস। তো এখানে আপার আইডিতে এখানে দেখাচ্ছে আবেদনকারীর নাম, ডেট অফ বার্থ, জেন্ডার সব ঠিকঠাক আছে, দেখে নিলাম। তারপর বলছে আইডেন্টিটি ভ্যালু অর্থাৎ তোমরা যে কাজের জন্য করছো স্কুল, কলেজ কিংবা অ্যাডমিশনের ক্ষেত্রে, সেখানে তোমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বার কিংবা রোল নাম্বার যেটা বসাবে বা এনরোলমেন্ট সার্টিফিকেট নাম্বার, এখানে একটা নাম্বার বসিয়ে দেবে। তারপরে বলছে আইডেন্টি টাইপ এখানে রোল নাম্বার বা উপরে যেটা বসাচ্ছ রেজিস্ট্রেশন নাম্বার, এনরোলমেন্ট নাম্বার, কিংবা কারো কাছে যদি কোনো কিছুই না থাকে তাহলে নাম দিয়ে করে নেবে। তো এখানে আমরা রোল নাম্বার সাথে আছে, আমরা রোল নাম্বার বসিয়ে দিলাম, উপরে রোল নাম্বারটা বসিয়ে দিলাম। তারপরে এখানে হচ্ছে একাডেমিক ইয়ার, যেহেতু 2025-এ অ্যাডমিশন, তো 2025 একাডেমিক ইয়ার দিয়ে দিলাম। আই এম এ স্টুডেন্ট অ্যাট, কোথায় পড়াশোনা করছি সেই অ্যাড্রেসটা দিতে হবে। এখানে সার্চ জায়গা আছে, সার্চ করলেই পাওয়া যাবে। কেউ যদি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে পড়ো বা যেখানে পড়ো এখান থেকে সার্চ করে নেব। তো আমি যার করছি সে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে আন্ডারে ময়নাগুড়ি কলেজে পড়াশোনা করে। তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি সার্চ করলে চলে আসবে ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল। ক্লিক করলাম, দেখো এই তথ্যটি পুরোটা এখানে দেওয়া আছে। এবার আমরা আই প্রোভাইড মাই কনসেন্ট, এটা এখানে চেকবক্সে ক্লিক করে গেট ডকুমেন্টস করলাম। গেট ডকুমেন্টস করলেই নিচে দেখো লেখা আছে ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড, এখানে চলে আসছে। দেখো এখানে আমরা আপার আইডি বা এবিসি আইডি পেয়ে গেলাম। এবার আমরা এখানে উপরে ক্লিক করব। ক্লিক করলেই আমাদের এবিসি আইডি বা আপার আইডিটা ওপেন হয়ে যাবে। দেখো আমরা ডকুমেন্টসে এখান থেকে আমরা এরকম একটা এবিসি কার্ড পেয়ে যাব। তো আশা করি তোমরা প্রত্যেকেই তথ্যগুলো বুঝতে পেরেছো কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে এবিসি আইডির জন্য। তোমাদের কারো কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।